আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আলামিন উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্যা সমাধান নিয়ে। আমরা চলে যাব অনুশীলনী 5.2 এর 31 নং সৃজনশীল সমস্যার সমাধানের পথে। আমরা চলো দেখি কি বলতেছে। সৃজনশীল, একটি জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য আমরা 192 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার জমিটির মাঝখান দিয়ে বিরসিন। আচ্ছা, প্রথমে আমরা ক নং সমস্যার সমাধান দিকে চলে যাই। যে জমিটির দৈর্ঘ্য x, প্রস্থ y ধরে তথ্যগুলো সমীকরণ আকারে প্রকাশ করো। চলো আমরা শুরু করি। দেওয়া আছে জমিটির দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা এখান থেকে একটু লিখবো জমির দৈর্ঘ্য x, প্রস্থ y। তাহলে সুতরাং কি, এখন আমরা এখান থেকে দুইটা সমীকরণ আমাদেরকে আমরা পাবো। কি হবে? সুতরাং ক্ষেত্রফল কি হবে? xy। এখন বলতেছে প্রশ্নমতে দৈর্ঘ্য, আবার প্রশ্নমতে দুইটা আমরা একসাথে লিখবো অথবা এখানে লিখতে পারি। প্রশ্নমতে কি xy ইকুয়াল টু কত আছে? 192 নিলাম 1। জমির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ কি 4 মিটার বাড়ালে কি হবে? দেখো, বাড়ালে দৈর্ঘ্য কত হবে? জমির দৈর্ঘ্য 4 মিটার কমালে তাহলে x মাইনাস 4, আর প্রস্থ কমালে দৈর্ঘ্য, আমি যদি এখানে লিখি দৈর্ঘ্য হবে কি x মাইনাস 4, প্রস্থ 4 মিটার বাড়ালে প্রস্থ হবে, দৈর্ঘ্য হবে লেখা দরকার, হবে ইকুয়াল টু x মাইনাস 4। প্রস্থ হবে কি y প্লাস 4। তাহলে আমরা এটা এই আগের এটা লিখে নিব আমরা। প্রশ্নমতে কি হবে? x মাইনাস 4 ইন্টু কি y প্লাস 4 ইকুয়াল টু কি 192। আমরা লিখব উত্তর কি x y ইকুয়াল টু কি 192 এবং x মাইনাস 4 ইন্টু কি y প্লাস 4 ইকুয়াল টু 192। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এটা হবে 31 এর ক। আমরা চলে যাব খ অংশে। 31 এর খ আমরা দেখি কি বলতেছে। জমিটির পরিসীমা নির্ণয় করো, মানে এই দুইটা সমীকরণের সমাধান করে আমরা জমির পরিসীমা নির্ণয় করতে পারি। আমরা এখন বলবো ক হতে পাই কি পাই? xy ইকুয়াল টু 192 বা কত? x মাইনাস 4 y প্লাস 4 ইকুয়াল টু কি 192। আমরা কি এখানে কি পাই? y ইকুয়াল টু 192 বাই 4। এটা যদি আমরা 1 নং দেই, এটাকে যদি 2 নং দেই, কি লিখবো? y এর মান 2 নং বসিয়ে পাই। আমরা এটাকে একটু সেপারেশনে দিয়ে দিব। আরেকটু আমি যদি মুছে একটু মুছে দেই, তোমরা আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছো। এটাও আমি একটু মুছে দিলাম। তাহলে আমরা
এই স্পেসটুকু ইউজ করতে পারি। বসিয়ে পাই 2 নং সমীকরণটা কি বলতেছে, x - 4 ইনটু কি y + 4 ইকুয়াল টু 192, বা কি হবে x - 4 y এর মান কি হবে 192/4, আমার একটু 192/x, এই জিনিসগুলো আমাদের একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। 4 ইকুয়াল টু কি 192। আমরা এখন কি কাজ করব, x - 4 এটা কি রাখবো, x লসাগু রাখবো। কি হবে লসাগু করলে 192 + 4x ইকুয়াল টু কি 192। আমরা এখন এই দুইটা গুণ করে দিব, 192x x দ্বারা দুইটা গুণ করেছি। এরকম সমস্যা আমরা আরেকটা অনুশীলনের ভিতরে আমরা করেছি। তাহলে কি হবে 4x² মাইনাস 4 দুগুণে কত 8, 36 6 হাত থেকে 3, 4 একে 4 3 7, তারপরে মাইনাস কি 16x² বাই কি আছে x ইকুয়াল টু কি 192। এখন আমরা কি লিখবো 192x + 4x² - 768 - 16x² ইকুয়াল টু 192x। আমরা এখন কি লিখবো 4x² - 16, আমরা এইটুকু মুছে দেই, 16x - 768, তারপরে এই যে এই প্লাস, আমরা যদি উভয় পক্ষ থেকে, এটা আমরা সপ্তম শ্রেণীতে পড়েছি, আমরা ইচ্ছা করলে এদিকে ডান পাশে বাম পাশে না এনে এটা বর্জন করতে পারি। এটা যুগের বর্জন বিধি, যুগের কি বর্জন বিধি। আমরা এখানে আর একটু একটা জিনিস দেখব, সেটা হলো কি x দ্বারা গুণ করলে কি হবে, একটু আমরা এই জিনিসটা একটু গুণগুলো আমরা একটু দেখবো। x দ্বারা গুণ করলে 192x, x দ্বারা গুণ করলে কি 4x², আর এই হলে আমার 16x হবে। এটা কি হবে 16x। আমরা এখানে একটু খেয়াল রাখবো এগুলো। তাহলে এইটুকের মান কি হবে 0, বা কি হবে 4 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে 4x, 4 দ্বারা ভাগ করলে 4 একে 4, একশো। এই ভাগটা আমরা আরেকটু, এই গুণটা আমরা আরেকটু দেখবো। এটা কি দ্বারা গুণ করেছি, 4 দুগুণে 8, 4 নং 36 6 হাত থেকে 3, 4 একে 4 3 7। এখন এটাকে আমি 4 দ্বারা ভাগ করতেছি, তাহলে 4 দ্বারা ভাগ করলে কি 142 না 192, তাহলে 4 একে 4 নং 36। এই জিনিসগুলো আমি বারবার বলতেছি, জিনিসগুলো কি করতে হবে আমাদের দেখতে হবে। এখন আমরা একটা সমীকরণ পেয়ে গেছি কি 100 x² - 4x - 192 ইকুয়াল টু কি 0। আমরা এই সমীকরণটাকে এটা মিডল টার্ম আমরা করে ফেলবো। আমরা মিডল টার্ম যদি করে ফেলি, আমরা এটুক মুছে দিই। এখন আশা করি ওইটুক আমরা বুঝতে পেরেছি। এটা আমরা এখন কি করি, মুছে দিই। কি বলতেছে, আমরা 192, এটাকে আমরা কি করব 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 2 48, 2 24, 2 12, 2 6, 2 3, আমাদের বানাতে হবে 4। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 3 4 12। হ্যাঁ, আমরা পেয়ে গেছি 16 - 12। যেহেতু আমাদের যোগ বিয়োগ করতে হবে, তাহলে আমরা 16 কি পেয়ে যাই, বা x², এটাকে আমরা কি লিখবো 16x + 12x মাইনাস কত 192 ইকুয়াল টু 0, বা x কমন নিলে x - 16 + 12 কমন নিলে কি হবে x - 16 ইকুয়াল টু কি 0, বা x - 16 ইনটু কি x + 12 ইকুয়াল টু কি 0। সুতরাং হয় কি x - 16 ইকুয়াল টু 0, সুতরাং কি x ইকুয়াল টু 16। কিন্তু আমরা কি লিখতে পারি, আমরা বারবার এই সমস্যা, এই ধরনের প্রবলেম আমরা আসছি, এত 0 গ্রহণযোগ্য নয়।
কেন গ্রহণযোগ্য নয়? এটার মান মাইনাস হতে পারে না। এক্সটা কি ধরেছিলাম আমরা? এক্সটা আমরা কি ধরেছি? দৈর্ঘ্য। এক্স কি ধরেছি? দৈর্ঘ্য। এখন প্রস্থ কি বলতেছে? 92 প্রস্থ। সুতরাং প্রস্থ আমরা পেয়ে গেছি, প্রস্থ কত পেয়ে গেছি? y ইকুয়াল টু, আমরা কি পেয়ে গেছি? এই যে y ইকুয়াল টু, এটা প্রস্থ পেয়ে গেছি। y এর মান ধরেছিলাম কি? প্রস্থ। যদি আমরা এটা কোথায় করেছি? কয়ে করেছি, তাহলে আমরা এখানে একটু লিখে নিতে পারতাম দৈর্ঘ্য x, প্রস্থ y। তাহলে প্রস্থ কত পেয়ে গেছি? y ইকুয়াল টু 192 বাই কি x, 192 বাই কত? 16 ইকুয়াল টু কত? 12। উত্তর দৈর্ঘ্য, প্রস্থ, এটা কি হবে? যদি মিটার হয় আমরা মিটার দিয়ে দেব। জ্যামিতির পরিসীমা, এটা তো উত্তর প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেছে। আমরা পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা নির্ণয় করে এই যে প্রস্থ দেখতে হবে। পরিসীমা কি আছে? পরিসীমা সমান সমান কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কি? 2 ইনটু 16 প্লাস 12 ইকুয়াল টু কি? 2 ইনটু এটা পরিসীমা কি? একটা দৈর্ঘ্য। সুতরাং এটার ক্ষেত্র একক কি হবে? মিটার। উত্তর পরিসীমা 56 মিটার। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটুকু বুঝতে পেরেছো। আমরা পরের অংশে চলে যাই, গয়ে চলে যাই। গয়ে বলতেছে গ, এটা কি? আমরা এটা দেখে দেখে কাজটা করব। এটা দৈর্ঘ্য কত? 10। আর একটা কেন্দ্র থেকে একটি কি অঙ্কন করা হলো? যা অঙ্কন করা হয় অঙ্কিত যা লম্ব। এই অবস্থা যদি আমরা আঁকি তাহলে আমাদের কি জিনিসটা হবে? এখানে আমরা একটু দেখতে পাচ্ছি ব্যাস, নামটা রাখি কি? ব্যাসের নাম রাখলাম বিডি ব্যাস। এই অবস্থায় যাই, একটি বৃত্ত আঁকা হলো। বৃত্ত কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত, কি বৃত্ত? এটা ডি দিব আমরা। এ বি সি ডি বৃত্তের কেন্দ্র ও ব্যাস বিডি ইকুয়াল টু কত? 10 সেন্টিমিটার। সুতরাং ব্যাসার্ধ ও বি ইকুয়াল টু কি? 10/2 সমান সমান কি? 5 সেন্টিমিটার। তারপরটা বলতেছে, পরের অংশে আমরা একটু চলে যাই। এখানে কি বলতেছে? বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যার উপর অঙ্কিত লম্ব কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যায়ের অর্ধেকের চেয়ে 2 কম। তাহলে আমরা কি বলবো? জ্যায়ের দৈর্ঘ্য। এখানে লিখি, ধরি জ্যায়ের দৈর্ঘ্য কত আছে? AB সমান সমান কি? 1। সুতরাং লম্বের দৈর্ঘ্য কি? কি বলতেছে? অঙ্কিত লম্ব ওই জ্যায়ের অর্ধেকের চেয়ে, মানে A/2 চেয়ে 2 কম। আর এবং কি?
bm সমান সমান কি a বাই 2। এখন এইটুক হইল কি om, এটা হইল om সমান সমান আই o বাই m প্লিজ om সমান সমান। এখন আমরা কি পেয়ে যাব এটা আমরা একটু দেখে নেই। আমরা একটু লিখে নেই এটা কি om a বাই 2 মাইনাস 2 a বাই 2 মাইনাস 2 এটা হলো কি a বাই 2 এটা হলো কি 5। আমরা একটু মিলিয়ে নিলাম। এখন আমরা চলে যাব পিথাগোরাসের, অর্থাৎ এখানে এর মান, তাহলে বৃত্তটির জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো, বৃত্তটির জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। পিথাগোরাসের সূত্র থেকে পাই এটা কি ত্রিভুজ ও বি এম সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাই? প্রতিভুজের উপর বর্গ সমান সমান কি অপর দুই বাহুর উপর বর্গের যোগফল। অপর দুই বাহু কি আছে a বাই 2 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস কি a বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু কি 10 স্কয়ার ইকুয়াল টু কি 10 স্কয়ার 10টা কি সরি 5 স্কয়ার ইকুয়াল টু কি 5 স্কয়ার। আমরা এখন বর্গ করে দেব কি হবে a স্কয়ার বাই 4 মাইনাস যদি এটা নেই 2 ইনটু a বাই 2 ইনটু কি 2 এই 2ab এটা কি হয়ে যায় আমরা একবারে লিখব, এটা একবারে কি 2 কাটা যায় কি থাকে 2 কাটা গেলে 2a, আমরা এভাবে লিখব কি 2a প্লাস 4 প্লাস কি a স্কয়ার বাই 4 ইকুয়াল টু কি 25। বা এটা আমরা একটু দেখি a স্কয়ার বাই 4 মানে কি 2a স্কয়ার বাই 4 মাইনাস 2a প্লাস 4 মাইনাস 25 ইকুয়াল টু কি 0। বা a স্কয়ার বাই 2 মাইনাস 2a মাইনাস কত 21 ইকুয়াল টু 0 মাইনাস, হ্যাঁ ঠিক আছে। তারপর আমরা যদি লসাগু করি a স্কয়ার মাইনাস 4a মাইনাস 42 বাই 2 ইকুয়াল টু কত 0। বা a স্কয়ার মাইনাস 4a মাইনাস 42 ইকুয়াল টু কত 0। বা a স্কয়ার এটা 42 কে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব 21 কত হবে আমরা এখানে আমরা কোনো ভুল ভ্রান্তিতে জড়ায় গেছি কিনা আমাদের এটা দেখতে হবে। ও একটা ভুল আমাদের একটু হয়েছে, আমরা একটু পেয়ে গেছি। এটা কি আছে এটা 20, আমরা একটু ভুল করে ফেলছি 20, এটা কত হবে 10 হবে। তাহলে এটা আমাদের 10 হবে। আমরা একটু কাজটা এটা 20 বাই কি হবে এটা হবে 10। তাহলে এখানে কি হবে 10, আগেরটা ঠিক ছিল 10 মানে কি 100। 100 থেকে 4 চলে গেলে কত থাকে 96। এখন আমরা এটা দেই কত হবে 2 দ্বারা গুলো 6 দুগুণে 12 2 হাত থেকে 1 9 দুগুণে 18 আর 1 19 192 192। তাহলে এখানে আমরা 16 আর 12 আমাদের আগে মনে আছে মাইনাস 16a প্লাস 12a মাইনাস 192 ইকুয়াল টু 0। বা a ইনটু a মাইনাস 16 প্লাস 12 কি a মাইনাস 16 ইকুয়াল টু 0। বা a মাইনাস 16 ইনটু কি a প্লাস 12 ইকুয়াল টু 0। আমরা এটা শেষ করব এখানেই শেষ করব। সুতরাং কি হয় a মাইনাস 16 ইকুয়াল টু 0। সুতরাং কি a ইকুয়াল টু 16। আমরা এখন দেখি আমাদের প্রশ্নটা কি চাইছে, জায়ের ভিতরে জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তের জায়ের দৈর্ঘ্য a সমান সমান a, তাহলে উত্তর কি হবে উত্তর যা 16 সেন্টিমিটার।
উত্তর জায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। আজকে আপাতত এই পর্যন্তই। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।